নমস্কার, আপনারা দেখছেন সিউই টাইমস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলুর অঞ্চল হরপলসা গ্রামে, যেখানে বীরভূম পথপ্রদর্শকের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও আরো অনেকেই। দেখুন, আজকে সাঁইথিয়া বিধানসভার ফুলুর অঞ্চলের হরপলসা গ্রামে এখানকার আমার জার্মান ছোট ভাইয়ের মতো এর নেতৃত্বে এবং বীরভূম জেলা পথপ্রদর্শকের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন, এটা গ্রীষ্মকাল, এই সময় রক্ত সংকট দেখা দেয়। তাছাড়া সামনে বর্ষা আসছে, এই সময় রক্ত সংকট দেখা দেয়। বর্ষার সময় সচরাচর সব ক্যাম্পগুলো হয় না। তবুও এই গ্রামের ইয়াং জেনারেশন যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য আমরা এসেছি এবং তারা যেন উৎসাহিত হয়ে আরো বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ক্যাম্পগুলো হয়, তার জন্য আমাদের আশা। এখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং এই এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারাও এসে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্পকে ঘিরে এত বড় সমাগম আমি সচরাচর দেখতে পাই না, মনে হচ্ছে একটা জনসভা হচ্ছে। তো সর্বত খুবই ভালো লাগলো এবং জার্মান সহ এই গ্রামের যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে তাদের সকলকে বলবো, তোমরা এভাবে এগিয়ে চলো। তোমাদের মাধ্যমেই আমাদের হসপিটালের বেডে যারা মুমূর্ষু রোগী আছে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যারা প্রসূতি মা আছে, তারা মুক্তি পাক। এক ফোঁটা রক্তের মাধ্যমে একটা মানুষের জীবনদান, এর থেকে বড় কাজ, মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না। সেই কাজে এরা ব্রত হয়েছে, তাই তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানানোর জন্য এসেছি, সাধুবাদ জানানোর জন্য এসেছি। যেমন গ্রামের লোকের আবদার তো থাকবেই, আর সেই আবদারটা মেটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন। অনেকে লিখিত আকারে অনেক কিছু দিয়েছেন, সেগুলো আমি দেখেছি। এবং একজন মানুষের একটা লিখিত দরখাস্ত দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে তার ভোটার কার্ড থেকে তার নাম চলে গেছে। কিভাবে গেছে, কি জন্য গেছে কিছু জানি না, কি স্বার্থে নাম বাদ দেওয়া হয়েছে, কে বাদ দিয়েছে। ওনাকে আমি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমার ডকে ওটাকে রিসিভ সেকশন দিয়ে আসার জন্য বলেছি। যথোপযুক্ত ব্যবস্থা হবে এবং ওনার নামটা যেন সচিত্র পরিচয়পত্রের মধ্যে আসে, ভোটার লিস্টের মধ্যে আসে, সে ব্যবস্থা আমরা করব। আপনারা নিশ্চয় সাংবাদিকতা অনেক আগে থেকে করছেন। 2011 প্রেক্ষাপট দেখেছেন, বীরভূম জেলার মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, বামফ্রন্টে হারমাদরা মানুষদের ঘুম ভাঙাতো বোমার আওয়াজে। সন্ত্রাসের রাজনীতি ছিল, শোষণের রাজনীতি ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একের পর যে এক উন্নয়ন করেছেন। মানুষ বোমা বাঁধতে ভুলে গেছে, মানুষ গুলি চালাতে ভুলে গেছে, মানুষ উন্নয়নের পথে হাঁটছে। তাই সে কথাটা আর একবার আমার ইয়াং জেনারেশন ভাইদের রিমাইন্ডার দিয়ে দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, তার পাশে থাকুন, তার সঙ্গে থাকুন। উন্নয়নের পথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এগিয়ে চলুন। যেভাবে বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরো এগিয়ে যাবে। দেখুন, আপনাদের জানা আছে সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র আমার বাংলায়, আমার এই সোনার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্য থেকে, আমাদের জেলা থেকে যারা অন্যান্য রাজ্যে কর্মসূত্রে যায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে, পরিবারের উন্নয়নের জন্য, তাদের জন্য একটা বোর্ড গঠন করেছেন, পরিযায়ী শ্রমিক বোর্ড। সেই বোর্ডের চেয়ারপারসন আমাদের বীরভূম জেলার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সামিরুল ইসলাম, আমাদের জানা আছে। অর্থাৎ এখান থেকে যদি কোনো শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যায় এবং সেই শ্রমিকটার কোনো কারণবশত যদি তার মৃত্যু হয়, তাহলে তার যদি নাম লেখানো থাকে তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। সেখান থেকে বডিটা আনার জন্য 25,000 টাকা পাবে। অর্থাৎ রাজ্য সরকার সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আমার রাজ্যের, আমার জেলার যারা অন্য রাজ্যে কর্মসূত্রে যায় তাদের লিস্ট করা আছে আমার রাজ্যে। তো তাদের ক্ষেত্রে যারা অন্য রাজ্যে যাচ্ছে, যারা বাংলা ভাষী, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, সেই রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশ পাঠানো হচ্ছে, না হলে তাদেরকে জেলের মধ্যে ভরা হচ্ছে, কিংবা তাদেরকে মানসিকভাবে টর্চার করা হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা রাজপথে নামবেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার সমস্ত নেতৃত্ব থাকবে এবং সারা রাজ্যের বিভিন্ন জেলাতেও আমরা হাঁটবো। অর্থাৎ আমরা
ক্যামেরায় আমিনের সাথে সুস্মিতা ব্যানার্জি, রিপোর্ট সিউড়ি টাইমস, সাঁইথিয়া।